নিজের স্বামীর টাকা নিয়ে বড়াই করছেন? বিস্তারিত এই বোনটার মুখ থেকে শুনুন। বিশ্বাস করো বোনু, যে মেয়েটি সরকারি চাকরি করে আরো কোথাও এত হাবভাব নেই যতটা হাবভাব তুমি তোমার সরকারি চাকরি করা স্বামীর হাড়ে ঝুলে পড়ে তার টাকা ধ্বংস করে যে হাবভাবটা দেখাও, তুমি যেন মনে করো বিশাল সাকসেসফুল হয়েছো। তোমাকে বড্ড গর্ব লাগে। বিশ্বাস করো এটা। যে মেয়েটা চাঁদে গেছে, যে মেয়েটা নাসায় কাজ করে, তারও বোধহয় এত হাবভাব এত ফুটানকি নেই যতটা ফুটানকি তুমি তোমার স্বামীর টাকা ধ্বংস করে দেখাও। তাহলে নিজে কিছু করো। যে মেয়েটা 2 টাকা রোজগার করে তাকে নিয়ে দাঁত না কেলিয়ে, তাকে নিয়ে তাচ্ছিল্য না করে, নিজের স্বামীর টাকায় না খেয়ে তুমি নিজে কিছু করে দেখাও। বুঝতে পেরেছ? স্বামীর ঘাড়ে বেতালের মতন চেপে পড়ে দুপুরবেলার ভাত ঘুম দিয়ে তাতে কোনো বাহবা পাওয়া যায় না। পারলে যে মেয়েটা ইট বয় তাকে দেখে শেখো সে সংসার চালায় কিভাবে, তার পেটের জন্য কিভাবে সে ইট বইছে, কয়লা খনিতে কিভাবে কাজ করছে, কিভাবে শ্রমিক হচ্ছে, যে মেয়েটা অটো চালাচ্ছে টোটো চালাচ্ছে, তাদেরকে দেখে পারলে শেখো, বাহবা করো। ওই স্বামীর টাকা ধ্বংস করে তার টাকায় দামি দামি সোনা দানা গয়না বানিয়ে নিজের আর বাহবা করিও না। বুঝতে পেরেছো? স্বামীর অনুদানে থাকতে থাকতে তোমাকে না মানে কি বলবো আর ভুললাম না, এগুলো বড্ড ন্যাকা লাগে। বিশ্বাস করো, ওদেরকে দেখতে শেখো। তারপরে বলবে আমার স্বামী বাবা কিচ্ছু কাজ করতে দেয় না, আমার স্বামী রাস্তায় বেরোতে দেয় না, আমার স্বামী বাবা এটা করতে দেয় না, আমার স্বামী ওই পোশাকটা করতে দেয় না। এই যে স্বামী যে করতে দেয় না, এই নিয়ে যে বাহবাক পোড়াও, তাতে বিশ্বাস করো তোমাকে খুব মনে হয় কি অনুদানে চলছে স্বামীর। তোমার স্বামী কটা তোমার কথা শুনে সেটা বলতে পারবো না, কিন্তু তুমি যে স্বামীর কথা শুনে এমন যে প্রতিবদ্ধ স্ত্রীর ব্যাপার দেখাও, তাতে তোমাকে বড্ড বদ্ধ। এবং তোমাদের মতন মেয়েরাই আবার তারপরে বলবে ছেলে মেয়ে সবাই সমান সমান, কিন্তু ছেলে মেয়ে সমান সমান হতে পারে, কিন্তু সে কাজ করতে বেরোতে পারে না। তখনই হয়ে যায় মা মেয়ে মানে নরম সরম, মেয়ে মানে বেশি কাজ করবে না, মেয়ে মানে ভারী কাজ করতে পারবে না। এগুলো থেকে বেরিয়ে আসো। মেয়েরা এখন চাঁদেও চলে গেছে, আর তুমি এখনো পর্যন্ত ঘরে বসে স্বামীর টাকা ধ্বংস করে মোটা মোটা সোনার গয়না বানিয়ে দেখা যদি এখন স্বামী এই দিয়েছে, তাতে কোনো লাভ নেই।